আর একটা রুটি চাপা দিয়ে দেবো। একদম সহজ এই রেসিপিটা। এবার নামিয়ে নেব। দারুণ হয়েছে। তা বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে, আমি খাজা বানাবো। আমরা মেলায় গেলেই দেখতে পাই জিলাপি আর খাজা। খাজাটা এমন একটা রেসিপি, এটা কিন্তু বাড়িতে সবাই বানাতে পারে না, কিন্তু আমি যেভাবে আজকে বানাবো সব থেকে সহজভাবে আপনারা শিখে যাবেন। আর আমার ভিডিওটা তার জন্য দেখতে হবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই আমার যেটা লাগবে উপকরণ, ময়দা নেব আমি 1 কাপ। এই দেখুন, একটা কাপ নিয়েছি এরকম বড় সাইজের, এখানে আমি 1 কাপ দিয়ে দেব। আপনারা যে যেরকম পরিমাণ মতো করতে পারেন, সংসারে যদি বেশি লোক হয় তাহলে বেশি করে করবেন, কম হলে কম করবেন। আমি এখানে 1 কাপ নেব। এই দেখুন, উঁচু উঁচু 1 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা বেশি ভালো হয়। 2 চামচ মতো আমি ঘি দিয়ে নিলাম। এবার ভালো করে সুন্দর ময়াম করে নেব। তা বন্ধুরা দেখুন, ভালো করে ময়াম দিয়েছি। এরকম মুঠো করলে একদম মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো আজকে আমার পাশে একজন দিদা এসেছে, থাকবে আমার ভিডিওতে আজকে। আমাদের বাড়ি আজকে মাংস হয়েছে, সেই মাংস রান্না করেছি, আবার চাল কুমড়ো দিয়ে। বোঝাই যায় না যে চাল কুমড়ো, একদম গলে গেছে। ময়দার ডোটা দেখুন রেডি করে নিয়েছি আমি, ভালো করে মেখে। এতটা এরকম শক্ত করে মাখতে হবে, খুব বেশি নরম করা যাবে না। আমি এবার এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে বাকি কাজটা করে নেব। এবার কড়াই বসিয়ে দেবো। ভাজার জন্য লাগবে একটা শিরা। এবার আমি শিরাটা আগে তৈরি করে নেব। দিয়ে দেবো 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। এবার সুন্দর একটা শিরা বানিয়ে নিতে হবে। দিয়ে দেবো 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। এই এলাচ দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ আসবে। শিরাটা খুব ভালো করে জ্বালানো হয়ে গেছে। এবার একটু লেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রসটা দিলাম, এতে চিনির শিরাটা জমে যাবে না, তার জন্যই। মিষ্টি শিরাটা এরকম, এই দেখুন 1 তারের মতো হবে, তখনই বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি। খাজার জন্য শিরাটা তৈরি হয়ে গেছে। এবার বাকি কাজটা করে নেব। আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই দেখুন এরকম হয়েছে, খুব বেশি নরম হয়নি। এবার আমি এখান থেকে এক এক করে লেচি কেটে নেব। একই মাপের লেচিগুলো আমি কেটে নেব, এরকম ছোট ছোট করে। পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি, একইভাবে হয়েছে। এবার আমি রুটি বেলে নেব।
ময়দা দিয়েই আমি রুটিটা বেলছি, ময়দা দিয়েই ভালো হবে, আপনারাও ময়দা দিয়েই বেলবেন। অন করেছি। তা বন্ধুরা দেখুন কত সুন্দর একটা রুটি বেলে নিয়েছি আমি। এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। তা বন্ধুরা এদিকে তো আমি রান্না করছি, আর ওদিকে দেখুন কি মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি আসবে, ভিডিও বানাতে পারবো না। আর ভিডিও মাঝখানে যদি বৃষ্টি হয় পুরো রান্নাঘর ভিজে যাবে, পুরো কালো হয়ে গেছে অবস্থা। প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে তো আমি ভিডিও বানাতে অসুবিধা হয়ে যাবে আমার। প্রচুর মেঘ করেছে আর রোদ উঠেছে, দেখতে কিন্তু ভালোও লাগছে। প্রচুর মেঘ করেছে। বন্ধুরা 5টা রুটি বেলে নিয়েছি আমি একইভাবে। এবার আমি এর জন্য একটা গোলা বানাতে হবে, তার জন্য আমি 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। এখানে 2 চামচ সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বানালে বেশি ভালো হবে। আমি এটা দিয়ে দেবো একটু একটু করে। পুরো রুটির গায়ে ভালো করে দিয়ে নিয়েছি ব্যাটারটা। এবার আমি একটা রুটি চাপা দিয়ে দেবো এর উপরে। এর উপরে আবার দেবো ব্যাটারটা। এবার আরেকটা রুটি চাপা দিয়ে দেবো। এবার আবার দিয়ে দেবো, আরেকটা রুটি চাপা দিয়ে দেবো। রুটি শেষ, 5টা রুটি বানিয়েছিলাম। এবার উপর থেকে আরেকটু দিয়ে দেবো। আর যে কাজটা করতে হবে, একটা রোলের মতো বানিয়ে নেব আমি। এই 5টা রুটি আমি একসঙ্গে নিয়ে নিয়েছি, এবার সুন্দর একটা রোল বানিয়ে নেব। এবার আমি এই মুখটা একটু জল দিয়ে দেবো, তাহলে ভালো করে আটকাবে। এবার যে কাজটা করব, একটা চাকু নিয়েছি, এই চাকু দিয়ে আমি কেটে নেব। এই সাইডটা একটু কেটে বাদ দিয়ে দেব। এবার এরকম সাইজের মতো কেটে নেব আমি এক এক করে। একটু সাইড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ার পড়েছে, দারুণ। এটা আমি এবার চেপে চেপে নেব এভাবে, এইভাবে।
হয়ে গেল একটা। এটাও আমি চেপে চেপে নেব এভাবে করে। একদম সহজ এই রেসিপিটা। আর মেলাতে তো অনেক নোংরা ছোংরা আমরা খাই, বাড়িতে থাকলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া যায়। হয়ে গেল আরেকটা। এইভাবে আমি সব খাজাগুলো তৈরি করে নেব একইভাবে। তো বন্ধুরা খাজার শেপে আমি তৈরি করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। তেল আমি বসিয়ে নিয়েছি, এবার আমি খাজাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে নামিয়ে নেব। এবার বাকিগুলো ভেজে নেব একইভাবে। তো বন্ধুরা সব খাজাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একটা খাজাও কিন্তু ছেড়ে যায়নি। চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, তার মধ্যে আমি দিয়ে দেব। চিনির শিরাটা খাজার মধ্যে ভালো করে মিশে গেছে, এবার নামিয়ে নেব। খাজাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে, একদম মেলার মতো। দেখুন এইভাবে যদি বাড়িতে বানানো যায়, আর কে দোকান থেকে কিনে নিয়ে আসে, মেলা থেকে যখন ইচ্ছে হবে তখনই বাড়িতে বানানো যাবে। আর দিদা চলে গেছে, আমি খেয়ে দেখব কেমন হয়েছে, দেখি কতটা মুচমুচে হয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। খাবা খাবা সমস্যা চলে এসছে। তুমি কোথায় ছিল? আসো। হয়েছে না? দারুণ খেলে একদম মোমের মতো গলে যাচ্ছে, দারুণ হয়েছে। আরেকটা দাও, অনুষ্কা খুঁজে নাও। গরম। তা বন্ধুরা আজকে তো খাজার রেসিপি দেখলেনি, এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি
প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা। আর মেঘ পড়েছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না।